বর্ষা মৌসুমে সজীব হয়ে উঠছে বান্দরবানের ঝর্ণাগুলো। পাহাড়ের গহীনে এসব ঝর্ণা উপভোগ করতে প্রতিদিন ছুটে যাচ্ছেন অসংখ্য পর্যটক। তবে প্রয়োজনীয় সতর্কতা না মানায় সেখানে ঘটছে নানা দুর্ঘটনা। তাই পার্বত্য এলাকা ভ্রমণে পর্যটকদের আরও সতর্ক হওয়া উচিত বলে মত পর্যটন খাত সংশ্লিষ্টদের। পাহাড়ের কোলে অপরূপ ঝর্ণা, সৌন্দর্যে বিমোহিত হন না এমনই বা কজন আছেন? সবুজ পাহাড় আর মনোরম প্রকৃতির মধ্যে ভরা বর্ষায় এমন ঝর্ণা দেখতে এখন প্রতিদিনই বহু পর্যটক ভিড় জমান বান্দরবানে। জেলা সদর ছাড়াও এমন ২০টির মতো ঝর্ণা রয়েছে রুমা, থানচি, রোয়াংছড়ি, আলীকদম ও নাইখংছড়ির দুর্গম এলাকায়, যার অন্যতম দেবতাখুম, নাফাখুম, জাদিপাই, অমিয়াখুম, দামতুয়া ঝর্ণা। তবে ঝর্ণাগুলোতে পৌঁছানো এবং সেখান থেকে ফেরা অনেক ঝুঁকিপূর্ণ। সম্প্রতি ঝর্ণা দেখতে গিয়ে প্রাণও গেছে কয়েকজনের। সামাজিক নিরাপত্তা, আদার্স যেই সুযোগ সুবিধা, ফ্যাসিলিটিস, একটা মানুষের যে ফ্যাসিলিটিস লাগে টুরিস্ট পয়েন্টে, সেগুলো যদি পর্যাপ্ত থাকে আমার মনে হয় যে এটাকে একটা স্বর্গ বানানো যাবে। সবারই নিয়ম শৃঙ্খলা মেনে এইখানে আপনার আসা উচিত। নিয়ম শৃঙ্খলার বাইরে কোনো কাজ করলে আমাদের নিজেদের ক্ষতি। যদি ঝর্ণাতে একটা সিকিউরিটি গার্ড দেওয়া হয় বা এখানে ব্যানার দেওয়া হয়, পোস্টারগুলো দিয়ে দিলে ভালো হয়। নিবন্ধিত ট্যুর গাইড ছাড়াই প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গহীন পাহাড়ে ভ্রমণে যান পর্যটকরা। অনেকে ঝুঁকি নিয়ে তীব্র স্রোতের মধ্যেই পাড়ি দেন পাহাড়ি খাল। তাই ঝর্ণা ভ্রমণে অধিক সতর্কতার ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। পর্যটকরা যাতে ঝুঁকিপূর্ণ পর্যটন স্পটগুলো না যায় আমাদের পরামর্শ নিয়ে, প্রশাসনের পরামর্শ নিয়ে এবং আমাদের নিবন্ধিত গাইড নিয়ে তাদের ঝুঁকিপূর্ণ পর্যটন স্পটগুলো ভ্রমণ থাকে। প্রশাসনের সাথে যোগাযোগ না করে অথবা ভুল তথ্য দিয়ে তারা চলে যাচ্ছেন। তো এই বিষয়টি আসলে কোনো ঘটনা ঘটলে আমরা জানতে পারছি অনেক পরে, আমাদের কোনো কিছু করা থাকছে না। তো আমি পরামর্শ দিব তারা যাতে আগে আবহাওয়ার পূর্বাভাসটা তারা দেখে যান এবং দক্ষ স্থানীয় ট্যুর গাইডদের মাধ্যমে তারা যাতে ভ্রমণ করেন। এই সময়গুলোতে যেই পর্যটন কেন্দ্রগুলোতে যাওয়াটা ঠিক হবে না, সেগুলোতে আমরা বিশেষ টহলের ব্যবস্থা করেছি, মাইকিং এর ব্যবস্থা করেছি এবং তাদেরকে প্রতিরোধ তৈরি করা যায় যতভাবে না যেতে অনুৎসাহিত করছি তাদের। জেলা প্রশাসনের তথ্য মতে বান্দরবানে গেল ৯ বছরে ঝর্ণা ও পাহাড়ি ঢলে ভেসে মারা গেছেন ২৭ পর্যটক ও স্থানীয় বাসিন্দা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।